আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করে দেখাবো চিকেন পাকোড়া। তার জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটা পাতলা ও ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একটা ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, চালের গুঁড়ো। সেদ্ধ চালকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ঝরঝরে করে মিক্সিতে পিষে নিয়েছি। লাগছে পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো টোস্ট বিস্কিটকে গুঁড়ো করলেই ব্রেড ক্রাম্বসের কাজ করবে। ভাজার জন্য সাদা তেল। চিকেনটাকে আমি সেদ্ধ করব, তার জন্য কড়াই দিলাম, তাতে জল দিলাম। জলটা হালকা গরম করে চিকেনটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হলে ফিরে আসব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চিকেন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বোল নিলাম, তাতে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি মিশিয়ে দেব। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করেই দিচ্ছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাটা দেব 1/2 চামচ, কারণ ঝাল হলে ভালো লাগবে না খেতে। এবার দেব কর্নফ্লাওয়ার 2 চামচ দিচ্ছি, 1 চামচ দিলাম, আবার 1 চামচ দিয়ে দিলাম। আবারও দেব চালের গুঁড়ো 2 চামচ, চালের গুঁড়োটাও 2 চামচ দিলাম। এবার ডিমটা দিয়ে দেব। এবার দেব নুনটা আমি অল্পই দিচ্ছি, যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম। 1.5 চামচ মতো চিনি দেব, 1 চামচ দিলাম, এবার 1/2 চামচ দিয়ে দিলাম। দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, ব্রেড ক্রাম্বস দিচ্ছি 1 চামচ দিলাম। যদি মাখার পর একটু নরম থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যে কোনো একটু দিয়ে শক্ত করে মেখে নিতে পারেন। মাখা হয়ে গেছে, একটু নরম মনে হচ্ছে, তা আবারও 1 চামচ ব্রেড ক্রাম্বস দিলাম, আবারও মেখে নিলাম। এবার আমি দিলাম গোলমরিচ গুঁড়ো, আবারও ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য ফ্রাই প্যান বসালাম, তাতে আমি অনেকটাই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি। সবগুলো প্রায় ছাড়া হয়ে গেছে। একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক ভাজার জন্য উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজতে হবে। তুলে নিচ্ছি। এইভাবে আরেকবারও ভেজে আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, দেখুন লাল লাল করেই ভাজছি। আবারও দিয়ে দিচ্ছি। প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে, একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক ভাজার জন্য উল্টিয়ে দেব। একটু সাবধানে উল্টোতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া। স্যালাড ও সসের সাথে পরিবেশন করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে রেসিপিটা লাইক করবেন ও কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।